বন্ধুগণ, আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করব, অত্যন্ত প্রাসঙ্গিক বিষয়, এবং বিষয়টা অবশ্যই বলবো। তার আগে আমি পরিচয় করাবো আজকের আলোচনায় যিনি অতিথি হিসেবে আমাদের মধ্যে আছেন। তিনি হলেন ডক্টর সুব্রতা সরকার, এবং যিনি একসময় প্রাক্তন অধ্যক্ষ হিসেবে কাজ করেছেন গভর্নমেন্ট নার্সিং কলেজ, আরজি কর মেডিকেল কলেজে। সেই সাথে ওনার বিস্তর বিভিন্ন রকম অভিজ্ঞতা আছে এবং এখনও কাজ করে যাচ্ছেন। তো ওনার অবসর নিলেও কাজ থেকে উনি অবসর নেননি। যেমন বয়ঃসন্ধিকালীন বিভিন্ন সমস্যা নিয়ে, বিশেষ করে যৌনতা, মানসিক স্বাস্থ্য, এইচআইভি এইডস পজিটিভ বাচ্চাদের নিয়ে কাজ করা, শুধু কাজ করা না, সেই সাথে সেই সংক্রান্ত সমস্যা নিয়ে গবেষণা এবং গবেষণালব্ধ ফল তিনি প্রতিফলিত করেছেন। বিভিন্ন বইয়ের মাধ্যমে তিনি তার অভিজ্ঞতার কথা আলোচনা করেছেন, এবং সেই বইয়ের কথাতেও আসবো। তার আগে সবার আগে স্বাগত জানাই আমাদের চ্যানেলে আমাদের অতিথি ডক্টর সুব্রতা সরকারকে। ম্যাডাম নমস্কার, কেমন আছেন বলুন? ভালো আছি। আজকে দোলের দিন, বসন্ত উৎসবে দোলে দিদিকে খুব ভালোই লাগছে। রঙিন বসন্ত। আমরা আজকের দিনটাতে এই গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করার জন্য ম্যাডামকে আমন্ত্রণ জানিয়েছিলাম। ধন্যবাদ জানাই আমার আমন্ত্রণে আমাদের চ্যানেল আস্ক প্রফেসর আমিনা, এই চ্যানেলের একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা আলোচনা করেছি অলরেডি। এর আগে আমরা বলেওছিলাম যে আমরা এরপরেও প্রয়োজনে আমরা আলোচনা করব। তো ম্যাডাম বলুন, কেমন আছেন আরেকবার বলুন। আমি ভালোই আছি। আজকে আরও ভালো লাগছে যে আপনারা এসছেন এমন একটা বিষয়, যে বিষয়টায় সত্যি সত্যি অনেক অনেক কথা বলা দরকার। সেই বিষয়টা আপনারা নিয়ে আজকে কথা বলতে চান, আমি খুব খুশি। আমি নিশ্চয়ই আমার যতটুকু মানে আমার অভিজ্ঞতা বা যেটুকু আমি জানি তার উপর আমি আলোকপাত করব। তো ম্যাডামের কিন্তু অনেক বিষয়ের উপর গবেষণা আছে, অনেক বিষয়ে উনি স্পেশাল অভিজ্ঞতা অর্জন করেছেন। বিশেষত টিনস যারা আছে, কিশোর কিশোরী, যুবক যুবতীদের বিভিন্ন সমস্যা, বিশেষত মানসিক সমস্যা নিয়ে। তো আজকে আমরা বিশেষ করে যে বিষয়ে আলোচনা করতে চাই সেটা হলো উঠতি ছেলে মেয়ে, বিশেষ করে টিনস, কিশোর কিশোরী, সেই সাথে যুবক যুবতীদের মানসিক স্বাস্থ্য, মানসিক চাপ, তার কারণ এবং তার লক্ষণগুলো বিশেষত কী কী এবং তার সমাধান কিভাবে সম্ভব, এ বিষয়ে আলোচনা করব। ম্যাডাম, আজকের বিষয়ে আলোচনা করতে গিয়ে প্রথম যেটা দর্শকদের কাছ থেকে প্রশ্ন, আমার দর্শকদের যেটা জানতে চাইবে যে মানসিক স্বাস্থ্য বা মানসিক চাপে আছে, এরকম কি লক্ষণ থেকে বুঝবো যে কোনো কিশোর কিশোরী বা সন্তান সন্ততি মানসিক চাপের মধ্যে আছে? আমরা প্রথমে আলোচনাটা তাদের যে লক্ষণ, যে তারা মানসিক চাপে আছে, আজকে আলোচনাটা কিন্তু মানসিক চাপ টিন এজে যারা আছে তাদের যে মানসিক চাপে তারা ভুগছে এবং তাদের অভিভাবক, আমাদের আলোচনাটা আজকে এটার মধ্যেই আমরা থাকার চেষ্টা করি। তো এখানে এই সমস্যাটা তো অত্যন্ত বড় একটা সমস্যা, যে সমস্যা আমরা আমাদের অভিজ্ঞতায় দেখি যে ঘরে ঘরে যেন একটা বিরাট একটা যুদ্ধকালীন পরিস্থিতির মধ্যে দিয়ে সব চলছে। মা বাবা ছেলে মেয়ের মধ্যে বিরাট রকম একটা দুশ্চিন্তা, গণ্ডগোল, হইচই, রাগারাগি। হ্যাঁ, এমনও আমরা কেস পাই যে যেখানে ফোন ছুঁড়ে ফেলে ভেঙে দিয়ে তারপরে মা বাবা আসছেন ছেলে মেয়ে নিয়ে কি করব, বা এরকমও হয় যে ফোন না কিনে দিলে তারা এরকম ছেলে মেয়ে মা বাবাদের একটা শর্ট অফ একটা হুমকি দেওয়া যে সুইসাইড করব। এরকম নানা রকমভাবে এই সমস্যাটা এখন আসছে সোসাইটিতে, এবং অনেকটা বলতে গেলে অভিভাবকরা কিন্তু এই জায়গায় একটা অসহায় ভাব তাদের আছে, অসহায়তায় ভুগছেন। তো এই যে মানসিক চাপ, এই মানসিক চাপের লক্ষণগুলো যেগুলো থাকে, যে দেখা যায় যে যে ছেলে মেয়েগুলো
ঠিকঠাক মোটামুটি ঠিকঠাক মা বাবাদের সাথে সম্পর্ক ছিল, সেই সম্পর্কের অবনতি হচ্ছে, কথায় কথায় তারা রেগে যাচ্ছে, তাদের ভীষণভাবে একটা ভেতরে যেন একটা সব সময় একটা মানে বিরক্তি ভাব, ঘুম নেই, হ্যাঁ, তারপরে হচ্ছে যে মেলামেশার ক্ষেত্রে কার সাথে মেলামেশা করছে, কি করছে সেই ব্যাপারে তারা কথা বলতে চায় না, এরকম ব্যাপার। এগুলোকে আমরা না মানে এই যে মানসিক চাপ, প্রথমে আমাদের বুঝতে হবে যে এই মানসিক চাপ এই ব্যাপারটা কি, যে স্ট্রেস কথাটা, সেই স্ট্রেস কথাটা যদি আমরা বুঝি তাহলে আমাদের সুবিধা হবে। যে স্ট্রেসটা হচ্ছে যে একটা কোনো রকম কঠিন পরিস্থিতি বা একটা এরকম হলো, একটা চ্যালেঞ্জিং কোনো সিচুয়েশান এলো, সেই যে পরিস্থিতিটা সেইটা মানুষের শরীর এবং মনের মধ্যে তার যে প্রতিক্রিয়া সেটাকেই বলা হয় স্ট্রেস। এখন এই স্ট্রেস ব্যাপারটা এমনিতে এটা একটা স্বাভাবিক ব্যাপার টু সাম এক্সটেন্ট, কেননা জীবনে এই স্ট্রেস আসবেই, যে নতুন নতুন ঘটনা ঘটবে, আসবে, সমস্যা আসবে, সেগুলো সমাধান করতে হবে। তো সেই জায়গায় আমাদের সবাই আমরা একটা স্ট্রেস বা একটা এরকম চাপে থাকি, কিন্তু এখানে বুঝতে হবে যে এই স্ট্রেসটা কিছুটা কিন্তু ভালো এটা ভালো একটা মানসিক প্রতিক্রিয়া, যেমন আনন্দ, দুঃখ, হাসি, কান্না, এটা যেমন মনের প্রতিক্রিয়া। আপনি বলছেন চাপ, মানসিক চাপটাও টু টু সাম এক্সটেন্ট একটা লিমিট অবধি ভালো, হুম কিন্তু হুম যখন এটার বাইরে, যখন এটা সীমার বাইরে চলে যাচ্ছে, বাইরে তখন এটা চলে একটা যায় তখন হচ্ছে সেটা সমস্যার অ্যালার্মিং সমস্যা। সৃষ্টি করে। এই জন্য যতক্ষণ পর্যন্ত মানুষ সেটাকে সহনের মধ্যে রাখে, বা স্ট্রেস, আমরা পরীক্ষার সময় যেমন আমাদের স্ট্রেস বাড়ে, এটা স্ট্রেস বাড়বেই, কেননা এটা হচ্ছে একটা পজিটিভ জায়গা যে প্রত্যেকে তাকে এক্সেল আরও ভালো করবে, আরও রেজাল্ট ভালো করবে, এর জন্য তার সেই সময় একটা বাড়ে। সেইটার থেকে আবার পরীক্ষা হয়ে গেলে নর্মালে আমরা এসে যাই, একে বলে স্ট্রেস, যে আমরা আবার ফেরত চলে এলাম। কিন্তু যখন স্ট্রেস সিচুয়েশন থেকে কাটিয়ে ওঠা, কাটিয়ে ওঠে, পরীক্ষা হয়ে গেল, যে স্ট্রেসে আমরা ছিলাম, সব সময় একটা চিন্তা হচ্ছিল ভেতরে, আর কি হয় একটা ব্যাপার হচ্ছিল, সেটার থেকে আমরা বেরিয়ে এলাম, এটা হচ্ছে স্ট্রেস। কিন্তু ডিস্ট্রেস যখন, যে এইটা আমাদের লাগাতার আমাদের সমস্যা করছে, সেই সমস্যাটা যে করছে তাকে, সেই সমস্যাটা আমি প্রথমেই বলেছি যে শরীর এবং মন, সেই দুটো দিক থেকে এই প্রতিক্রিয়াটা দেখা যায়। এবার শরীরে কি হয়, এবার নেক্সট প্রশ্ন আসবে যে এই লক্ষণ, মানে এই শরীরে মনে কিভাবে হয় আচরণগত, এটাকে ভাগ করে যদি বলা যায়, তাহলে শরীরে যেটা হয় যে মানুষের যখন স্ট্রেস হয় তখন মানুষের প্রথম যে রিয়াকশানটা সেটাকে বলে ফাইট অর ফ্লাইট। ফাইট অর ফ্লাইট যে হয়, এটা মুখোমুখি হও, না এর থেকে উইথড্র করো আর কি, এই হচ্ছে ব্যাপার। তো আর বডির রিয়াকশান কি হয়, বডি হচ্ছে কিছু হরমোন সিক্রিশন হয় তখন, যেগুলোর মধ্যে কর্টিজল, অ্যাড্রিনালিন, এই ধরনের জিনিসগুলো বডিতে সিক্রিটেড হয়, যেটা ব্লাড প্রেশার বাড়িয়ে দিল, মানে হার্ট রেট বাড়িয়ে দিল, রেসপিরেটরি রেট, শ্বাস প্রশ্বাসের গতি বাড়িয়ে দিল, ঘাম হচ্ছে, এইগুলো হয়। কিন্তু এটা যদি লাগাতার হতে থাকে, লাগাতার যখন লোকে স্ট্রেসে থাকে, তখন কিন্তু এটা শরীরের পক্ষে সেটা ক্ষতিকর হয়ে যায়। যে লাগাতার হওয়া মানে তার ব্লাড প্রেশারে একটা অসুখের দিকে সে যাচ্ছে, তার হজম হচ্ছে না, তার ঘুম হয় না, ঠিক আছে, তারপর হচ্ছে তার সব সময় একটা বমি বমি ভাব হতে পারে, হ্যাঁ, তারপরে হচ্ছে যে পেশিতে টান, নানা রকম ব্যথা, এই সব নানা রকমভাবে যে মানুষের শরীরের এই একটা প্রতিক্রিয়া দেখায়। মানে কারণ স্ট্রেস, কিন্তু তার, আপনি বলছেন তার ফলাফল অনেক কিছুই হতে পারে, সেটা মেন্টাল হেলথ ছাড়াও শারীরিক বিভিন্ন রকম প্রতিক্রিয়াও দেখা দিতে পারে, তার মধ্যে শারীরিক, ক্ষুধা হ্যাঁ বা হ্যাঁ, বমি হওয়া, বমি হওয়া, ঘুম না হওয়া। ঘুম না হওয়া, হজম হচ্ছে না, এই ধরনের সমস্যা ছাত্রছাত্রী ছাড়া তো বড়দের মধ্যেও দেখা যায়, হ্যাঁ সুতরাং দেখা যায়। এই স্ট্রেস স্ট্রেস তো বিষয়টা সবার ক্ষেত্রেই সবার অ্যাপ্লিকেবল। ক্ষেত্রেই অ্যাপ্লিকেবল। এবার স্ট্রেসটা ছোটোবেলার থেকে সে এমন একটা পরিস্থিতির মধ্যে আছে
যে তার স্ট্রেসটা সে এরকম, এটা ছোটোবেলার থেকেই এক একটা পরিবার এরকম হয়তো দেখতে পাবেন যে পরিবারের মধ্যে যে প্রত্যেকটা মানুষই হচ্ছে সব সময় একটা ভীষণ একটা কি হয় ব্যাপার সব সময়, যে সব পৃথিবীর সব আতঙ্কের খারাপ মধ্যে হচ্ছে, আতঙ্ক হচ্ছে। আতঙ্কের পরিবেশ তো আমাদের আছেই, চারদিকে আতঙ্কের কারণ আছেই, কিন্তু সেই কারণ ছাড়াও সব সময় যে পৃথিবীর কিছুই ভালো না, কোনো মানুষই ভালো না, সব মানুষই হচ্ছে খারাপ মানুষ, বা মানে মেশা যাবে না, যার তার সাথে কথা বলা যাবে না, এগিয়ে গিয়ে কিছু করা যাবে না, এগুলো সব বাবা মা আগের থেকেই বলে না এগুলো করা যাবে না, এগুলো ঠিক না। তো তাহলে সে এই যে চাপটা, এবার যখন একটা সে স্কুলে যাচ্ছে বা একটা কাজের জায়গায় যাচ্ছে, তাহলে তো নতুন পরিস্থিতিতে তাকে তো ফেস করতেই হবে। তো সেখানে সে যদি বলে সবই খারাপ ভেবে নিজেকে, সোশ্যালাইজেশনটা নরমালি হবে না তার হ্যাঁ, সবকিছুর মধ্যে যদি মধ্যে খারাপ দেখা যায়। এবার মানসিকভাবে যেটা হয় যে এরকমভাবে তার ঘুম কম হচ্ছে, তারপরে তার একটা সবসময় অ্যাংজাইটি নার্ভাসনেস আছে, ভয় ভয় ভাব, হ্যাঁ, কাজ করতে ইচ্ছা করে না, এগিয়ে যেতে, বা কনফিডেন্সের একটা অভাব সব সময়, আর একটা কীরকম ঢিলে ঢালা একটা ব্যাপার আসে যে ঠিক আছে যে করব করব, এই প্রজেক্টের কাজ আছে এই আছে, এই টার্মটাকে বলে হচ্ছে প্রোক্রাস্টিনেশন, যে যে কাজটা আমার করতেই হবে কিন্তু তাকে কতটা আমি দেরিতে করতে পারি, আজ করব না কাল করব, ঠিক আছে এই। তো এই ব্যাপারগুলো হতে থাকে, মানে মানসিকভাবে এই ব্যাপারগুলো হতে থাকে। আর আচরণগতভাবে যেটা দেখা যায়, আর মানসিকভাবে আরেকটা যেটা হয় যে খুব অল্পে রেগে যাচ্ছে, শর্ট একটা টেম্পার, হ্যাঁ, বা খুব আগ্রাসী, বিরাট একটা হইচই করলো, যেটা ভাঙচুর করতে চাইছে চায়, সেটা করতে হতেই হবে, হবে আদারওয়াইজ এরকম। খুব রেগে হ্যাঁ, যাচ্ছে। আর আচরণগতভাবে এটা বিষয়টা যেটা হয় সেটা হচ্ছে খাওয়া দাওয়া ঠিকভাবে করছে না, ঘুমোচ্ছে না, কারোর সাথে মিশতে চায় না, তারপরে হচ্ছে যে নিজেকে গুটিয়ে রাখা। তো এই ধরনের আচরণগত সমস্যাগুলো এগুলো দেখা যায়। তো এই যে মানসিক চাপের, এই চাপটা যে প্রত্যেক মানুষেরই থাকে, কিন্তু ছোটোর থেকে বড় হওয়ার প্রক্রিয়ার মধ্যে থেকে যে এই চাপটাকে কীভাবে কাটাতে হবে, সেই সময় এই চাপটা কমানোর জন্য ওরা অনেক নেগেটিভ বিহেভিয়ার করে, যেমন হচ্ছে কিছু ওষুধপত্র খেলো, বা সিগারেট বা অ্যালকোহল বা ড্রাগে আসক্ত হলো, বন্ধুবান্ধবের সাথে তারা এই ধরনের ব্যবহারগুলো করে। তাছাড়া যেটা ভীষণই একটা ব্যাপার এই চাপে থাকা ছেলে মেয়েদের দেখা যায়, সেটা হচ্ছে একটা ডিফায়েন্ট বিহেভিয়ার বা অপোজিশনাল বিহেভিয়ার। তার মানেটা কি, যে যা বলা হবে সেটাকেই সে ডিফাই করবে, যে এটা করবো না বা করা যাবে না, হ্যাঁ। আর অপোজিশনাল, যে যা কথা বলা হচ্ছে তার সবটাই অপোজ করা, এটা স্কুল কলেজেও দেখা যায়। এরকম কোনো একটা যদি নিয়ম বা নীতি কিছু একটা কথাবার্তা ওঠে, তখন একটা গ্রুপ থাকে যে না এটা হবে না। তো এরকম ব্যাপারগুলো তাদের মধ্যে থাকে। আর তাছাড়া যেগুলো আছে, যে কাজকর্মে ভীষণভাবে লেথার্জি আসছে, ভাল লাগছে না, এই মানসিক আমার কি হবে, একটা সব সময় একটা ভেতরের মধ্যে আমার কি হবে, এগুলো করে কিছু হবে না, এই থেকে একটা একটা নিরুৎসাহ ভাব আসে, কাজকর্মে এগিয়ে যায় না, ইনঅ্যাক্টিভ থাকে, এরকমভাবে আচরণগত বিষয়গুলো দেখা যায়। তো ম্যাডাম, যে নেগেটিভ ইম্প্যাক্ট গুলো বললেন তার মধ্যে সবচেয়ে ক্ষতিকারক যেটা আমি দেখেছি যে অ্যাডিকশন, সাবস্ট্যান্সের প্রতি অ্যাডিকশন যেটা হয়, তারা বেশিরভাগ ক্ষেত্রে তারা যখন এক্সপ্লেন করে কারণটা, বেশিরভাগই বলে কিন্তু আমি মেন্টাল স্ট্রেসের মধ্যে খুব ছিলাম, সেই সময় আমি এরকমভাবে স্মোকিংয়ে অ্যাডিক্টেড হয়ে যাই, আমি ড্রিঙ্কিংয়ে অ্যাডিক্টেড হয়ে যাই। সুতরাং মেন্টাল স্ট্রেসের কিন্তু এটা একটা বড় সমস্যা। হ্যাঁ, এছাড়া মূলত আর কি কি কারণ আছে যেগুলোর জন্য মানসিক চাপ বা সমস্যাগুলো বাড়ছে? অ্যাকচুয়ালি এই আলোচনাটা বুঝতে হবে যে এই চাপের কতগুলো হচ্ছে ইন্টারনাল স্ট্রেসার্স থাকে, চাপের যে ঘটনা বা কিছু ইস্যু এগুলোকে বলে স্ট্রেসার। সেই স্ট্রেসার্সগুলো কতগুলো ইন্টারনাল হয়, কতগুলো এক্সটার্নাল। তো ইন্টারনাল হচ্ছে ইন্টারনাল কিছু বিশ্বাস, কিছু বিষয়ে
আগের থেকেই সেই ব্যাপারটা তার একটা ধারণা, তার অ্যাটিটিউড এরকম। আর এক্সটার্নাল তো এক্সটার্নাল নানা রকম হয়। তো সেটা এবার পারিবারিক, সামাজিক বা যেখানে হ্যাঁ, মেলামেশা করছে সেইটা সেখানে। সবার আগে যেটা ব্যাপার সেটা হচ্ছে আমাদের বুঝতে হবে যে আমরা তো আজকে টিনস অ্যান্ড স্ট্রেস নিয়ে কথা বলছি। তো এই যে টিনস এই টাইমটা, এটা হচ্ছে যে প্রি টিনস বা টিনস এই সময়টায়, এই ম্যাডাম, সময়টাই হচ্ছে দর্শকদের জন্য একটু আরো স্পষ্ট করে, প্রিটিন্স বলতে কোন এজের বয়সের হ্যাঁ, ছেলে আমরা মেয়েদের এখানে মধ্যে 10 কথা? থেকে যে 19 এটা একটা ভাবছি যে টিনস যাদের বলা হচ্ছে মানে কৈশোর, হুম। যেই সময়, এই সময়টাই হচ্ছে একটা হচ্ছে ইন্টারনাল একটা বিরাট মানে নিজের ভেতরে একটা ঝড় ঝঞ্ঝার সময়, যখন শরীরের মধ্যে হরমোন নিঃসৃত হয়, যে হরমোনগুলো তার মধ্যে যৌবনের যে লক্ষণগুলো, সেই লক্ষণগুলো আনে, তার শরীর এবং মনে বিরাট একটা তোলপাড় অবস্থা থাকে। এই সময়টাই হচ্ছে সেই সময়। টিনস অর্থাৎ এই 10 থেকে 19 মানে মাধ্যমিক স্তরে যে বাচ্চাগুলো আছে মূলত তাদেরকে বলা ধরা যেতে পারে, 5 হ্যাঁ, থেকে মাধ্যমিক 11-12 অবধিও ধরা যেতে পারে। তো সুতরাং এই আমরা যে আলোচনা করছি এটা যেমন অভিভাবকদের জন্য গুরুত্বপূর্ণ এবং সহায়ক হতে পারে, একই সাথে কিন্তু শিক্ষক শিক্ষিকাদের জন্য, কারণ তারাও তো এক ধরনের অভিভাবক। তো হ্যাঁ, বলুন এটা ম্যাডাম। বুঝতে হবে যে এই সময়টা কি সময়। হুম। এই সময় যে এই ছেলেমেয়েরা, কিশোর কিশোরীরা, তাদের মধ্যে যে প্রশ্ন জাগে যে আমি কে, আমি কোথা থেকে এলাম, কি বৃত্তান্ত। তো আমার শরীরের যে এই যে পরিবর্তন হচ্ছে, আমরা বড়রা কখনো খোঁজই রাখি না এই যে শরীরে পরিবর্তন হচ্ছে, যে বডি ইমেজ, বডি সাইজ, এগুলো নিয়ে যে নানা রকমভাবে দ্বন্দ্বের সৃষ্টি হয়, মানসিক চাপের সৃষ্টি হয়। যে মেয়েরা ভাবে যে আমার তো এরকমভাবে যেরকম যেরকম ছিলাম আমার একরকম হয়ে যাচ্ছে, হয়ে যাচ্ছি, কিন্তু হরমোনের সেটা চেঞ্জের জন্য। অন্যদের সাথে আমার ঠিক একরকম নয়। হুম। হ্যাঁ, আবার ছেলেরাও সেটা ভাবে যে আমি তো আমার বন্ধুর মতো লম্বা হলাম না, ছোট হয়ে রইলাম। হুম। আমাকে সবাই মাথায় চাটি মারে, বলে যে তুই গিটকু। হুম। 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 আর কেউ কোনো লম্বা ছেলেকে বলছে পিয়ার তুই, গ্রুপের একটা বন্ধুদের দ্বারা বিরাট বিভিন্ন রকম। সমস্যা এখান থাকে হ্যাঁ। বডি ইমেজ আর বডি সাইজ নিয়ে। আচ্ছা। সেগুলো আলাদা করে আলোচনা হতেই পারে, হুম। হুম। সেগুলো কি কি কিভাবে হয়। মানে এগুলো তা একটা মেন্টাল স্ট্রেসের কারণ বলছেন। হ্যাঁ, হুম। বিরাট স্ট্রেসের কারণ হয়। এবং এবং ছেলে মেয়ে দুজনের ক্ষেত্রেই। দুজনেরই হয়, এবং সেই জায়গায় বলা হয় দুটো টার্মস বলা হয় যে হাই অ্যাচিভার এবং লো অ্যাচিভার। সেটা আলোচনাটা আবার অন্যদিকে যে চলে যায় আর কি, যাই না, হোক। তবু একটু সংক্ষেপে যদি বলেন, যদি হাই অ্যাচিভার বলতে কাদের হাই বোঝায়? অ্যাচিভার মানে ধরুন কোনো মেয়ে খুব চেহারা বড় সড়ো হয়ে গেছে, ঠিক আছে, হুম। যে একই ক্লাস হয়তো 6-7-এ পড়ে, সে একটা বড় সড়ো চেহারা হরমোনাল কারণে বা কারণে, বা পারিবারিক জেনেটিক জেনেটিক কারণে কারণে হতে পারে। হয়েছে। আর কোনো মেয়ে হচ্ছে খুব ছোট, রোগা পাতলা। হ্যাঁ, রোগা পাতলা, শরীরের গঠন বা বৃদ্ধি সেরকম হয়নি। তো সেইখানে ওই যে যে বড় হয়েছে তাকে নিয়ে সোসাইটির কিন্তু একটা ধারণা আছে, সেখান থেকে সে কিন্তু মনোকষ্টে ভোগে। সেটাও কষ্টের কারণ। হ্যাঁ, মানে নিশ্চয়ই। বেশি বড় মেয়ে হয়ে নিচু ক্লাসে পড়ছে, এটা নিশ্চয়ই, একটা। তার জন্য না। ও যে বড় মেয়ে, ওকে কেউ বলা হলো ক্লাসে, ও তো পিসিমা, ও আচ্ছা। জেঠিমা, এরকম, হ্যাঁ পিসিমাকে ডাক, ব্যঙ্গ বিদ্রুপের ব্যঙ্গ শিকার। বিদ্রুপের শিকার হয়। বা সব সময় তাকেই এগিয়ে দেওয়া হয়, তুই যা, তুই তুই তো তো বড়, সবার বড়, বড় যা, তোকে দায়িত্ব তুই নিতে যা। হবে। আবার যে ছোট, তাকেও কিন্তু ব্যঙ্গ বিদ্রুপ, মানে সে যে তুই তুই, কিছু পারবি না, তুই ছোট। তুই পারবি না, শুধু না ওই শরীর নিয়ে কথা, হুম। যে তুই তুই তো ছেলেদের মতো, আচ্ছা। তুই তো মেয়েই না, হুম। হুম। তুই কি মেয়ে, এই বলে তাকে নিয়েও বিদ্রুপ করা হয়। আচ্ছা। এগুলো বিরাট মানসিক চাপের জায়গা। মানে সেই সময়টা শুনে নিচ্ছে, কিন্তু তারপরে বারবার রোল করছে তার মনে। হ্যাঁ, এটা বাড়ি ফিরে প্রতিদিনকার এসেও তার সে চাপের সমস্যা, মধ্যে থাকছে। প্রতিদিনকার তার সমস্যা। এবার এই সময়টা কি হয়, একটা স্বাধীনতা পেতে চায় মানুষ, সেই নিয়ে বাড়িতে বিরাট দ্বন্দ্ব হয়। কোনো সময় মা বাবা বলছে তুই তো বড় হয়েছিস, কেন করবি না, আর একটু বাদেই এসে বলছে যে না তুই তো ছোট, তুই কী করে পারবি। সুতরাং এইসব নিয়ে তাদের মধ্যে একটা বিরাট, এই সময়টাই একটা মানসিক চাপ। তাছাড়া পড়াশুনোর চাপ থাকে, পরিবারের প্রত্যাশা থাকে, অত্যন্ত বেশি ওভার শেডিউলিং কথাটা মানে কি, যে একটা বাচ্চা সকাল থেকে রাত অবধি প্রত্যেকটা মিনিট যেন
রুটিন করা আছে। রুটিন করা আছে, ঘুম থেকে উঠে এটা প্রথমে করতে হবে, এটা যোগা করতে যেতে হবে, হবে, এটা করতে তারপরে হবে। টিউশন, হ্যাঁ, এগুলোও একটা সমস্যা। সমস্যা। সেটাতে সে একটা বিরাট চাপ, মানে যে চাপ, তার মনে কষ্ট হয় প্রতিদিনকার এই যে রুটিনের মধ্যে সে নিজের মতো ফ্রি কিছু করতে পারে না, সে বার্ন আউটে, তাকে বলে বার্ন আউট হয় তার, সেই বার্ন আউট মানে সে স্বতঃস্ফূর্তভাবে বাচ্চারা করছে না, বাবা মানে এক্সপেকটেশন হ্যাঁ পূরণের জন্য করছে, করছে, এটাই তার কাছে চাপ। বিরাট চাপ। সেই চাপে তার কিন্তু মানসিক চাপে থাকে, সে কিন্তু আনন্দ পায় না এগুলোতে। তাছাড়া যেমন যে পিয়ার গ্রুপ যাদের, তাদের সাথে নানা সমস্যা থাকে, তাদের প্রেশার থাকে, তারপরে এই সময় রোমান্টিক রিলেশনশিপগুলো হয়, হ্যাঁ, যে ছেলে মেয়েদের সম্পর্ক গড়ে ওঠে, সে তার একটা বিরাট চাপ থাকে। বলতে না পারা, বা এটা একটা খারাপ ছেলে মেয়েরা এগুলো করে, করে অথচ মনের চাহিদাটা, ইচ্ছাটা চাহিদা থাকে। আছে। আবার আমার অভিজ্ঞতা, আমি এমনও দেখেছি যে স্কুলগুলোতে এই ধরনের সেমিনার নিতে গিয়ে, যে একটা বাচ্চা ছেলে, ক্লাস 9-এর ছেলে, সে চুপচাপ বসে আছে, সে কোনো রেসপন্ড করছে না। তার কাছে গিয়ে আমি বললাম, কী হলো, তুমি কোনো কথা বলছো না, বলো কিছু। তখন সে বললো, আমার খুব মন খারাপ। আমি বললাম, কেন বাবু, তোমার মন খারাপ কেন? সে বলল যে আমার বন্ধু, আমার প্রেমিকাকে, আমার প্রেমিকা আমার বন্ধুর সাথে প্রেম করছে। আচ্ছা, আমার প্রেমিকা আমার বন্ধুর সাথে প্রেম করছে, তাই আমার মন খারাপ। ছেলেটা বলছে। আর এটা কিন্তু খুব কমন বিষয়, কমন বিষয়। এবং সেখান থেকে নানা রকম হিংসা, পড়াশোনায় খুব এফেক্ট ফেলে, খুব এফেক্ট করে এইটা। তাছাড়া হচ্ছে সোশ্যাল মিডিয়া, সোশ্যাল মিডিয়ার যে চাপ, সোশ্যাল মিডিয়াতে যে স্ট্যান্ডার্ড, যেরকম কথাবার্তা সেরকম আমাকে হতে হবে। মানে আপনি ধরুন বলছেন ফেসবুক, মনে করুন ফেসবুকে একজন সে প্রোফাইল করেছে, সেখানে সেখানে একটা স্ট্যান্ডার্ড সেট করে দেয় যে এ এত বেশি অ্যাট্রাকটিভ, একটা হিরোইক প্রোফাইল সাজায়, এবং যে সেটা সাজাতে পারছে না তার কাছে একটা স্ট্রেস, যে ওর গার্লফ্রেন্ড আছে, এবং এর মাধ্যমে অনেকে কিন্তু বন্ধু বান্ধবীও এর মাধ্যমে হয়, এমনকি ইন্টিমেট রিলেশনশিপও হয়। তো সেইগুলোতে বিরাট চাপ আছে। তারপরে তার এই যে রেকগনিশন ভ্যালিডেশনের ব্যাপারটা, যেটা যে আমি একটা কিছু করেই সঙ্গে সঙ্গে পোস্ট করতে হবে, তাতে কটা লাইক এলো, কটা এটা ওটা মন্তব্য, মানে রিমার্কস এলো, কমেন্টস এলো, কতটা ভাইরাল হলো আমার ভিডিওটা, না মানে আমার ফেলিওর। তো এইগুলো বিরাট চাপ। তাছাড়া যেগুলো আছে অর্থনৈতিক, সামাজিক, যে ফ্যামিলিতে ইনকামের জায়গাটা সেরকম মানে শক্তপোক্ত নয়, বাবার চাকরি চলে গেল, ফ্যামিলিতে কেউ অসুস্থ হয়েছেন, কেউ মারা গেছেন, তারপরে আজকাল যেটা ভীষণ কমন, যে ডিভোর্স, মা বাবার ডিভোর্স হওয়ার আগে বিরাট ঝগড়া ফ্যামিলিগুলোতে মধ্যে, বাচ্চাকে নিয়ে টানাপোড়েন, এরকম এই যে এবং বাচ্চার সামনে বাবা মা তাদের এই ম্যারিটাল লাইফের সমস্যা নিয়ে সব সময় তারা দ্বন্দ্বের মধ্যে আছে। হ্যাঁ, তো এরকম বহুবিধ কারণ, সেই কারণ শুধু কারণ এবং তার কথাবার্তা নিয়েই হয়তো ঘন্টার পর ঘন্টা আমরা আলোচনা করতে পারি, যে বাচ্চাগুলোকে কিভাবে সাহায্য করা যায়, এরকম পরিস্থিতিতে কিভাবে তাদেরকে আমরা একটা, মানে কি বলবো, একটা সুস্থ পরিবেশের মধ্যে তাদেরকে আমরা রাখতে পারি, মা অভিভাবকদের আমরা সাহায্য করতে পারি যে আপনারা এইভাবে এগোতে পারেন। সুতরাং বহুবিধ কারণ আলোচনা করলেন, মনস্তাত্ত্বিক কারণ, পারিবারিক, সামাজিক বিভিন্ন কারণে বাচ্চাদের যে মানসিক চাপ, সেটা ভীষণভাবে এফেক্ট ফেলে তাদের তাদের বৃদ্ধির ক্ষেত্রে, সেটা তাদের শিক্ষার ক্ষেত্রে। তো আমরা আলোচনা করব এরপরে যে এই সমস্যাটা আইডেন্টিফাই করার পর আমরা সমাধান কিভাবে করতে পারি, অভিভাবকরা, একই সাথে শিক্ষকরা।